পাঁচটা ছয় ঘুরে এটা দরজা না? 25 ইঞ্চি। এখন ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, এই খাঁচাটা তৈরি করতে কি পরিমাণে নেট, কি পরিমাণে কাঠ বা কত টাকা খরচ আনুমানিক একটা ধারণা দিলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই প্রতিবেদনে আপনাদের মাঝে আমরা একটি মুরগির ঘর 2 তলা বিশিষ্ট, এটা নির্মাণাধীন কাজ করতে গিয়ে কি পরিমাণ টাকা আমাদের ব্যয় হয়েছে এবং কি পরিমাণ কাঠ, নেট এবং তার প্রয়োজন হয়েছে, এই বিষয়ে আমাদের ভাই আছেন এখানে, উনি আমাদেরকে স্টেটমেন্টটা দিবে। তো আপনারা যা বানাতে চান তাহলে তারা একটা ধারণা নিতে পারবেন প্রাথমিকভাবে। তো ভাইজানের নাম হলো ইব্রাহিম, জনাব ইব্রাহিম ভাই। আমাদের এটা বানাইতে কি পরিমাণ কাঠ, নেট এবং কি পরিমাণ আপনার তারকাটা খরচ হয়েছে একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বললে দর্শকদের জন্য ভালো হয়। এটা আপনার যে আমরা আনুমানিক কাঠ, যেগুলো কাঠ আমরা মেলে থেকে নিয়ে ছিঁড়ে আনছি গাছ নিয়ে কিনে, তার জন্য একটু কিছু টাকাটা তো কম গেছে। আপনার কার্ডে পড়ছে প্রায় 3000 টাকা। যেগুলো কার্ড আমরা আনছি এই কার্ডে গেছে 3000 টাকা। আর যে পরিমাণ নেট আনছি নেট গেছে আপনার 5000 টাকা। 5000 টাকা নেট আর 3000 টাকা হয়েছে কার্ড, 8000 টাকা প্রায় টোটালে মিলে আমার যেগুলো আপনার তার কার্ড আছে, প্রায় কবজা আছে, এইগুলো নিয়ে সর্বোচ্চ মোট আপনার গাড়ি ভাড়া এভরিথিং টোটালে মিলে 10,000 টাকা খরচ গেছে আর কি টোটাল। আচ্ছা, এখন আমাদেরকে আপনি এটার উচ্চতা এবং এটার প্রশস্ততা একটু যদি বলতেন দর্শকদের জন্য। উচ্চতাটা আছে সর্বোচ্চ আপনার 6 ফিট লম্বায়, হাইটটা 6 ফিট, আর মাঝখানে এটা আমরা ট্রে রাখছি। আর আমরা 6 ফিটের মাধ্যমে 25 ইঞ্চি আমরা যে একটা রুম একটা থাক আর কি, একটা থাক আমরা 25 ইঞ্চি দিছি। এক তলা কয়টা করে তাক হইছে? এক তলা আমরা 3টা থাক আছে। এই যে এখানে একটা, এই যে এখানে একটা, এই যে আরেকটা। আর এখন এক একটা তাকের মধ্যে কি পরিমাণ করে মুরগি রাখা যাবে আপনার ধারণা? প্রায় আপনার 10 থেকে 12টা মুরগি রাখতে পারবেন একটা রুমের মধ্যে। তাহলে আপনার 3টার মধ্যে যদি 10টা করে রাখেন তাহলে 30টা, নিচে 30 টাকা, 60টা বা 60টা 70টা রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা একটু বড়ই আছে, 70টা রাখতে কোনো ব্যাপার নেই। আর আপনার আমার হাইটটা হচ্ছে 6 ফিট, প্রায় লম্বাটা আপনার আমি 10 ফিট অনুযায়ী রাখছি, 10 ফিট 1 ইঞ্চি রাখছি, 1 ইঞ্চি একটু বড় রাখছি আর কি 10 ফিটের থেকে। আর পাঁচটা কি দিচ্ছেন? পাঁচটা আমার যে মুরগির থাকার জন্য যে ঘরটা করছি এটা আপনার প্রায় হাইট আউটে 26 ইঞ্চি আছে,
জি 26, আর যে পাঁচটা আছে পাঁচটা আপনার 40 ইঞ্চি জি বরাবর 40, পাঁচটা হচ্ছে 40, আর হাইটটা হচ্ছে আপনার 26 ইঞ্চি, হাইটটা হচ্ছে 26 ইঞ্চি। আর আমার দরজার ফ্রেম রাখা হয়েছে আপনার আউটে 21 ইঞ্চি পাঁচটা, আর আপনার খাড়া দিয়েছি 25 ইঞ্চি। এখন ভাই আপনি একটু ধারণা দিতে পারবেন কিনা আমাদেরকে যে এইভাবে মুরগি লালন পালন করলে কি লাভ বা কিভাবে আমরা স্বাবলম্বী হতে পারি সেই বিষয়ে যদি একটু বলতেন। ইনশাআল্লাহ খুব ভালো হবে, কারণ এর আগে দুই একটা করা হয়েছে কিন্তু ভালো, মোটামুটি ভালোই মুরগি সেরে পারলে দেখা যায় শিয়ালে নিয়ে যায়, বেজিয়ে নিয়ে যায়, ওইগুলো থেকে মানে মুরগিটা মানে এটার মধ্যে থাকতে পারে, কারণ খেলে গিয়ে কোনো সমস্যা হয় না, পোকা বা কোনো কিছু টয়লেট মনের সব দেখা যায় নিচ তার থেকে। জন্য, হ্যাঁ আপনার এটার মাধ্যমে মুরগিটা থাকলে যেমন পায়খানা করলো তার এটা পড়ে গেল নিচে বা কোনো যায় পায়খানা দেখে তার ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে হ্যাঁ খুব সুন্দরভাবে, মানে কোনো ঝামেলা হলো না, আপনার মনে করেন ময়লাটা কোনো লাগলো না বা মুরগি কোনো সমস্যা হলো না বা ক্ষয়ক্ষতি হলো না। অ্যামোনিয়া যে গ্যাসটা ওটা ওই লাগবে গ্যাসটা, না। আউট গ্যাসটা আপনার মনে করেন এটার মাধ্যমে থাকলো তো আমরা মনে করেন বার করে নিলাম ময়লাটা, আর নিচের ময়লাটা যেটা আছে ওইটাও নিচে পড়ে যাবো। তার জন্য আমরা মুরগিটা মনে করেন এর আগেও 2টা 3টা তৈরি হয়েছে, খুব ভালো হয়েছে, আমাদের মুরগি সার্ভিস ভালো দিচ্ছে ইনশাআল্লাহ। অনেক আবার আরেকটা নতুন করে করলাম, এরপরে যদি আরো ভালো হয় ইনশাআল্লাহ আরো চিন্তা ভাবনা করার চেষ্টা আছি। এখন বর্তমানে এই পর্যন্ত আমরা এটা দেখি, আল্লাহ কি করায়, বাদ বাকিটা পরে ইনশাআল্লাহ জি চেষ্টা করব। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।